আমি কি করিব, কেমনে যাইব দিন রে, এইভাবে কাজ করিলে। হ্যালো, কি শরীর বেশি খারাপ? হাসপাতালে লাগবো? হায় হায় রে, হাই হাই রে, আমি এখন টিয়াগুনা হামুকো নাই। এলাকা তো কারো কাছে যাইলে টাকা দিত না, একমাত্র সোহেল চাচার কাছে। যে চাই সোহেল চাচা কি করে, আগেরও কতগুলো টাকা পাবে, এখন যাইলে কি বলে কে জানি। যে চাই সোহেল চাচার কাছে। কি যে একটা অবস্থার মধ্যে আছি আই। এলাকার বিভিন্ন মানুষের টিয়া হইসা দি অবস্থাটা পুরাই খারাপ হয়ে গেছে। মানুষের সুদের হরে টিয়া আগল নিয়ে নিয়ে দিত চা না, কি যে করতাম। সাই আন্দাখর ইয়ারে কল গিয়ে দি। হ্যালো, কি আরে বেটা টিয়া যে নিশত আবার বচ্চাই ধরিয়ে রে, টিয়া এখন কোন দিন দিবি? মনে নাই কেন ভুলি গেছ? তুই মানুষ চিনো নো আরে আইজেন কে কিনা মানুষ। তোর টিয়া টোড়া চোষা হা দিবার করুম, মনে রাখিও। হ্যাঁ, আর নইলে সামনের শুক্রবারের মধ্যে টিয়াগুন আনি দিয়ে যাই। হ্যাঁ, রাখো। চাচা, আগের তো কতগুলো টাকা পাইবেন, এখন তো আমার পুরো অবস্থা খারাপ। আমার ওরা হাসপাতালে লাগবে, আমাকে আরো কয়টা টাকা দিলে একসাথে পরিশোধ করে দেবো। তুই কি বেটা আরে হাগল হয়েছিস? তোরে এ পর্যন্ত কত রকমের কত টিয়া দিছি, লাস্ট কইলাম তোর জমিন কদ্দুর আছে ইয়ান আর নামে দি দে। তুই হ্যাঁ দিতি না, তুই কস ইয়ান চাষবাস করি খাবি, তুই খা তুই। তোরে বেটা আর কাছে তুই টিয়া নিবার লাগে কে কইছিস? তুই আর আগে টিয়া দিবি, নইলে আর তোর টোডারও চাহা দেবো। তুই আরে চিনসনি আরে তুই। চাচা, আন্নে ছাড়া একমাত্র আর কোনো উপায় নেই না চাচা। না স্যার, চাচা বেটা চাচা, আন্নে আঁকি ছাড়া চাচা, আঁকি তো করে দান চাচা করিবার লাগে বসছি নি ইয়ানে। চাচা, আই ইয়ানে সুদের ব্যবসা করি। আন্নে ছাড়া আর কোনো উপায় তুই নেই আরে চাচা সুদও চাচা। দিতি আর চালান টিয়াও দিতি আর একার বুকুন পেটি আন্নে না, অন্য না দিলে আর একখানা বউটা মারা যাবে, অসুস্থ বেশি তোর খারাপ বা চাচা। জমিনের দলিল নিয়ে আরে দিয়ে যেতে পারবি না, তাইলে আয় তোর টিয়া দেবো। চাচা, আরিয়ান লাশ সম্বল আনে যদি আরিয়ান লই যান, তাহলে আমার তো তার বউ বাচ্চা লই আড়ি আড়ি গাইতে হবে। তুই তোর বউ বাচ্চা লই দরকার আর বাইর চলি আবি বুঝতি, আর বেটা এত ধন সম্পদ আর কি কে খাই না আসেনি। তুই আর ভাতিজা হিসাবে তোর বউ লই আর বাইর টুকিটাকি কাম কাজ করি আর খাইতে আসবি, কোনো সমস্যা নেই। এনে আর এক দেশের মানুষ কাম কাজ করে, তুই থাকলে কি বেটা আর লস হবে না? হয়তো তুই জায়গা ইয়ান আরে দিবি আর চাষা হিসাবে দিবি বা যেন নেই হোক, তুই আরে জমিন ইয়ান দিলে আকি তোরা হালাই দিব নি বেটা। আই এলাকার একজন মানুষ না, তো করে আয় চাইতাম না, তো করে আয় না চাইলে কে চাইবো? আচ্ছা, তুই যাতে এতবার কইস, আর তোর যেটা কইছি এটা করিস। ওই থাকবে জায়গা না থাকলে চাচা আছি, চাচার বাইক কাম কাজ করি, তবু আল্লাহ নামলে 12 মাস চলে যাবো গই। ধর আগে বউ বাসা এখানে 50,000 আছে, বিয়ালের এর মধ্যে দলিল কেন আনে দিয়ে যাস বুঝতি। আর বাইক না থাকলে তো শাশুড়ি দিয়ে যাবি আরে, ঠিক আছে নি? আচ্ছা কথা যাতে ভুল না থা। আচ্ছা য। চাচা, আপনি আমার অনেক বড় উপকার হচ্ছেন, আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। উপকার তো বেটা আমি তোকে উপকার করবার লাগে তো আল্লাহ রেস্ট তো ধন সম্পদ দিছে, আমি তো তোকে উপকার করুম যা। অনেকক্ষণ তো বই টই রইলাম, এলাকা জানি কি অবস্থা, কে কোনান দিয়ে আবার কোনটা লুটপাট করে লই চলে যার, জিনিসগুলা দেখতে হইব। ও চুমকির মা, চুমকির মা, ইয়া করিও গরুর গোস্ত কিন বালা করি ভুনা করি রান্ধিও বুঝছো নি। আয় কেন এলাকার তো নাড়ি উন্ডি আয়। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম, আছি ভালো। কি রে রফিক আর হতে না ভালো আছিস তুই এই বাতিজা? তো কাকু, আপনাকে তো ভালো আছি। আহ, আপনারা কেমন আছেন? আছি ভালো আছি। তুই বাতিজা হঠাৎ করে কি মনে করি আইসো কাকার কাছে? আব্বা আরে ফোন দিছে, মা বলে অসুস্থ, আপনার কাছে জানার জন্য কিছু টাকা পয়সা দেওয়ার জন্য আমাকে। এখন যদি আর না হারেন আমারে কিছু টিয়া পয়সা দিয়ে সাহায্য করেন। বাবুরে, তুই টিয়া হইসা আত্মন নিতে হারো, তবে তোর বাপে আগেও মেলা টিয়া হইসা আত্মন নিছে বুঝছো নি। তো আমি আগেও মেলা টিয়া হইসা হামু অন নতুন করে যেটা নিবে সেটা আমি তোর ইয়া কই। তুই যদি আত্মন টিয়া নিত, তাইলে তুই আর 1,000-এর প্রতি প্রতি মাসে 500 টাকা করে দিতে হইব। অন তুই কি টিয়া নিবানি?
যদি না তাহলে নিতে আরো। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমাকে টিয়াগুলা দেন। 1,000 মুখে যদি আমাকে 2,000 দেন লাগে তাহলে তাও আমি রাজি আছি, তাও আমাকে কিছু টাকা কইলেও দেন। আচ্ছা ভাতিজা, তোর কথা শুনি আর খুব খুশি হয়েছি। ধরো বাবা, টিয়া আছে কটিয়া, ধরো এগুলো যাও। বাহ বাহ বাহ, কি যে উড়াদুরা ব্যবসা চলে সুদের। আয়ের মতন হইসে আলা তো মনে হয় আর কে থাকতো নই এনে। মোটামুটি যাক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কি অবস্থা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? তো আলহামদুলিল্লাহ। শুনেন ভাইরা, আমরা এখানে আড্ডা ন দি মসজিদে আজান দিচ্ছে, চলেন আমরা ব্যাকে নামাজটা পড়ে আই। দুরু মিয়া না আছেন আঙ্গুরি না আমল শিখে দেন। নানের ভাই গুড়া দেশ বেকান সান গুড়া দেশ বেকান লুড়ি খাই বরিছে শুধু টিয়ার সান নাই নন আঙ্গুরি এনে জ্ঞান দিবে লাগেন। দুরু মিয়া নানের হতে জান আমরা আঙ্গ হতে জান। এ চল রে। হায় রে, এই যে বড় ভাই সুদ খাওয়ানোর কারণে যে ব্যাকের কাছে অপমানীয় হয়ে একজন ইমাম হইয়া সম্মান নাই আমার। এখন তো বড় ভাইরে বুঝাইতে হবে এ ব্যাপারে। কি ছোট মিয়া, আচ্ছা তোর মন খারাপ কা ভাইয়া? কি হইছে তোর? মন তো খারাপ হবো, কি কইতাম আন্নারে, আন্নাল্লাই এলাকায় চলতে আরিয়েন না। একজন ইমাম হইয়া আর কোনো সম্মান নাই। মানুষের যদি বুঝাইতাম যাই, মানুষ আরো পুরা গরম হয়ে যাক, তোর ভাই সুদি, তোর ভাই সুদ খা, এগুলা আমার তো সহ্য না ভাই। কি কস তুই? এলাকাত কত মানুষ আছে আর নাম বেশি বেশি খায়, আর তুই ইমাম হই, তুই আর ভাই হই রে, তুই এলাকাত দিয়ার হয় না আর কারণে? এটা একটা কথা নি কইছ? ভাই শুনেন, সুদের টিয়া একটু মানুষের তো লোন দরকার নাই। যেগুন দিয়েছেন চালান আর নেগুন লইলন, এগুন লই আর না আগের মতো ফিরে আইন, না কাজ করেন। এরে ছোট ভাই, এটা আর মেলা দিনের শখের ব্যবসা রে ভাই। অন তুই হুজুর মানুষ কইস, তারপরও ভাই চাই দেশে, তারপরে মেলা টিয়া টুয়া লাগাই না আছে। টিয়া গুন একটা না উড়াই লই, তারপরে একটা সিদ্ধান্ত নেবো। এন্ন তো ভাইয়া আঙ্গ তো অনেক টিয়া পয়সা আছে, আমরা এগুন দিয়ে তো চলতে পারুন ভাই। আঙ্গ তো আর সুদের টিয়া একটু এগুন লোন লাগেন না। আর লাঙ্গর যা দিছে এটা আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা ছোট ভাই, তুই হুজুর মানুষ কথা একার কইস। আজ এতন ভাই যত ব্যবসা আছে, সুদের ব্যবসা, হারাম যত ব্যবসা আছে ভাই, আজ এতন বেগিন ছাড়ি দেবো তোর মুখের দিকে চাই, যাতে তোরে মানুষের সম্মান করে। আজ এতন আর সব ব্যবসা বন্ধ। জি ভাই।